রক্ত আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীরে ডেলিভারি সার্ভিসের মতো কাজ করে। এর কাজ হলো আমাদের শিরা দিয়ে প্রবাহিত করা এবং আমাদের কোষে পুষ্টি সরবরাহ করা। রক্ত ও শরীরের একটি সংবেদনশীল অঙ্গ, কারণ এটি ব্যাধি এবং রোগের ঝুঁকিপূর্ণ। রক্ত অল্পতা হলো রক্তের ব্যাধিগুলির মধ্যে একটি, যা শরীরের লোহিত রক্তকণিকার অভাব বা অকার্যকর লোহিত রক্তকণিকার কারণে হয়। এছাড়াও হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের চেয়েও কম হয়। এর ফলে শরীরের টিস্যু এবং অঙ্গগুলিতেও অক্সিজেন প্রবাহ কমে যায়। অ্যানিমিয়া সরাসরি আপনার শক্তির মাত্রা আক্রমণ করে এবং আপনি ক্লান্ত ও ঠান্ডা বোধ করতে শুরু করেন, যা সাধারণত করা উচিত নয়। অ্যানিমিয়া একটি প্রচলিত এবং গুরুতর বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা, যা সাধারণত ছোট শিশু এবং গর্ভবতী মহিলারা সবথেকে বেশি এর দ্বারা প্রভাবিত হয়। রক্ত অল্পতা বিভিন্ন ধরনের আছে, কিন্তু তাদের প্রতিটি লাল রক্তকোষের সঞ্চালন প্রভাবিত করে। রক্তে লোহিত কণিকা যে কোনো একটি কারণে কমে যদি যায়, কোনো কারণে অ্যানিমিয়ার সে আক্রান্ত হতে পারে। তো আমি এখানে বেশ কিছু প্রকারভেদের কথাও বলবো, লক্ষণের কথাও বলবো। তার আগে আপনারা সকলেই যারা নতুন দেখছেন এই ভিডিওটি, অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যাতে করে এই রকমের ভিডিও আপনাদের ফোনে ডেইলি পৌঁছে যেতে পারে। আপনার শরীরে হিমোগ্লোবিন তৈরি করে, কিন্তু এটি যেভাবে কাজ করা উচিত সেভাবে করে না। আপনার শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করে না, যা ভালো এইচবি রেঞ্জের মধ্যে পড়ে। আপনার শরীর পর্যাপ্ত লাল কোষ তৈরি করে না। আমি অ্যানিমিয়ার লক্ষণগুলো অবশ্যই আলোচনা করব। বেশ কিছু লক্ষণের কথা বলবো, যেগুলোর মধ্যে কোনো একটি যদি আপনি অনুভব করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনারও শরীরে রক্ত অল্পতা দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যা যদি থাকে, অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন। সারাদিন ক্লান্তি অনুভব করছেন, শ্বাসকষ্ট, ঠান্ডার অনুভব করা, অবিরাম মাথা ব্যথা, জিহায় ব্যথা, ফ্যাকাশে শুষ্ক ত্বক, অস্থির পায়ের সিনড্রোম, দ্রুত হার্টবিট, এই লক্ষণগুলো দেখা যেতে পারে। তবে এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটি হয়তো দেখা গেল, তার মানেই এই নয় যে তিনি রক্তাল্পতায় ভুগছেন। হয়তো এটা অন্য কোনো কারণে হচ্ছে, এমন হতে পারে। আমাদের সকলের শরীর যেহেতু সমান নয়, তাই সব লক্ষণগুলোও কিন্তু সমানভাবে দেখা যায় না। তো এই লক্ষণগুলো দেখা দিলে মোটামুটি আপনি একটা ডক্টরের কাছে অ্যাডভাইস অবশ্যই নেবেন। শরীরে এই রক্তশূন্যতার কারণে অনেক রকম সমস্যা লক্ষ্য করা যায়। রক্ত অনায়াসে কাজ করার জন্য পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রনের প্রয়োজন। আপনার শরীর এবং সমস্ত অঙ্গের অক্সিজেনের প্রয়োজন কোনো সমস্যা ছাড়াই কাজ করার জন্য। তার সত্ত্বেও আয়রনের ঘাটতি রক্ত অল্পতা সৃষ্টির কারণে অন্যান্য কারণও থাকে। ফোলেটের অভাব, ভিটামিন 12 অভাব, বংশগত রক্তের ব্যাধি, লোহিত রক্তকণিকা খুব দ্রুত ভেঙে যাওয়া, দীর্ঘস্থায়ী অসুস্থতা যা আপনার শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না, আলসার, গ্যাস্ট্রাইটিসের কারণে রক্তক্ষরণ, এটি সংক্রামক রোগের কারণেও হতে পারে। সংক্ষেপে বলতে গেলে অ্যানিমিয়া হলো একটি সাধারণভাবে সৃষ্টি রোগ, যেটি যদি শরীরে যতটা প্রয়োজনীয় পুষ্টি শোষণ না করে তাহলে হয়। এটি ভারসাম্যহীন খাদ্য বা নির্দিষ্ট স্বাস্থ্যের অবস্থা চিকিৎসার কারণে বৃদ্ধি পায়, যা শরীরে রক্তের ব্যাধি তৈরি করে। এই রোগটি যে কোনো বয়সের মানুষেরই কিন্তু হতে পারে। তাই লক্ষণগুলো ভালো করে দেখুন। লক্ষণগুলি বুঝতে পারছেন যখন আপনি
সেই সঙ্গে আপনি সেগুলোকে উপেক্ষা না করে একজন ভালো ডক্টরের অ্যাডভাইস নেন, সেরে উঠবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। প্রতিদিন এই টাইপের ভিডিও পেয়ে যাওয়ার জন্য অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে।